আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাইক্রোসফট প্রজেক্ট সম্পর্কে বলবো। অর্থাৎ মাইক্রোসফট প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন মাইক্রোসফট প্রজেক্ট মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। বিশেষ করে যারা আমরা প্রজেক্ট বেস কাজগুলো করতে চাই বা আমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, যাদের অনেকগুলো প্রজেক্ট বেস কাজ একসাথে করতে হয়, যেগুলো ফলো আপ করা কঠিন, এগুলো আমরা খুব সহজে মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে মনিটরিং করতে পারি। অর্থাৎ আপনার কাজগুলোকে যদি আপনি মাইক্রোসফট প্রজেক্টে সুন্দর মতো প্ল্যান করে সাজায় রাখেন, তাহলে আপনি খুব সহজেই আপনার কাজের অগ্রগতিগুলো বুঝতে পারবেন। একজন স্মার্ট ম্যানেজার হতে হলে আপনাকে অবশ্যই খুব সহজে আপনার কাজের আপডেট জানতে হবে। আর এটা খুব সহজেই মাইক্রোসফট প্রজেক্ট আপনাকে সেই তথ্যটা সরবরাহ করবে। আর যদি আপনি সমস্ত কাজগুলো মাথায় নিয়ে রাখেন, তাহলে কোনোভাবেই সুন্দরভাবে কাজগুলোকে ফলো আপ করা সম্ভব না। কিন্তু মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে আমরা খুব সহজেই কাজগুলোকে ফলো আপ করতে পারি। বিশেষ করে একটা কাজ কবে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কতদিন সময় লাগবে, কত পার্সেন্ট কাজটা হয়েছে, কোন কাজটা কোথায় গিয়ে আটকায় আছে, কোন কাজের জন্য কে রেসপন্সিবল, ইচ অ্যান্ড এভরিথিং আপনি মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে খুব সহজে এক ক্লিকে জানতে পারবেন। তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সময় বাঁচবে এবং খুবই স্মার্টলি আমরা প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারবো। এবং একসাথে যদি আমাদের অনেকগুলো প্রজেক্টও থাকে, তবুও আমাদের কোনো সমস্যা হবে না। আমরা সহজেই আমাদের প্রজেক্টের আপডেটগুলো আমরা পেয়ে যাব। এখন দেখেন আমরা শুরু করি যে আসলে কিভাবে মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে হয়। তবে দেখেন যে যদি আমরা মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে। দেখেন, পার্ট ওয়ান, পার্ট টু। পার্ট ওয়ানে আমি লিখছি যে হাউ টু ক্রিয়েট প্রজেক্ট ক্যালেন্ডার, আর পার্ট টুতে লিখছি হাউ টু সেট রুলস অন ক্যালেন্ডার। অর্থাৎ আমরা যদি মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে প্রথমেই আমাদের ক্যালেন্ডারটাকে রেডি করতে হয়। অর্থাৎ আমরা যদি একটা নিউ ফাইল নিই, সেই ফাইলটা আসলে রেডি থাকে না, ক্যালেন্ডারটাকে সেট করতে হয়। সেখানে অনেক কিছুই আমাদেরকে আমাদের প্রয়োজন মতো সাজায় নিতে হয়। আর এই কাজটা আমরা অনেকেই জানি না, যে কারণে আমরা আসলে প্রজেক্টে ভালোভাবে কাজ করতে পারি না। এজন্য প্রথম কাজই হবে আপনার ক্যালেন্ডারটাকে রেডি করা। সেকেন্ড কাজ হবে আপনার কাজগুলোকে সাজানো এবং কোন কাজটা কোনটার পরে করবেন, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, ইচ অ্যান্ড এভরিথিং সেট করবেন। তাহলে প্রথমেই আমরা দেখি কিভাবে আমাদের ক্যালেন্ডারটা রেডি করতে হয়। এবং এই কাজগুলো খুবই সহজ। আমি মনে করি যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, যে কেউ প্রজেক্টে ইজিলি কাজ করতে পারবেন। এবং এই দুইটা পার্ট যদি কেউ দেখে, তাহলে মাইক্রোসফট প্রজেক্টের 70-80% তার জানা হয়ে যাবে। অর্থাৎ তার কাজের প্রয়োজনে যতটুকু প্রয়োজন, এর চেয়ে তার জানার প্রয়োজন নেই। অ্যাডভান্স লেভেলে যদি কেউ কাজ করতে চায়, তাহলে তাকে আরো জানতে হবে। তবে আমার মনে হয় প্রথমে আপনি যদি এই লেভেলটা অতিক্রম করতে পারেন, তাহলে ইজিলি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা একটা ফাইল নিলাম, নিউ ফাইল। নিউ ফাইল নেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন আমাদের এই যে একটা নতুন ফাইল, এখানে আমি কোনো কাজই শুরু করিনি। এখানে দেখেন আমাদের প্রয়োজন মতো কিছু ফরম্যাট সাজায় নিতে হবে। যেমন দেখেন এখানে আমাদের স্যাটারডে এবং সানডে এই ২ দিন অফ ডে দেখাচ্ছে। কিন্তু আসলে আমাদের যারা আমরা প্রাইভেট সেক্টরে জব করি, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অফ ডে থাকে ফ্রাইডে। সো আমাদের ফ্রাইডেটাকে অফ ডে সেট আপ করতে হবে, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে দেখেন এখানে ডেটটা আমাদের 2006, অর্থাৎ ডেটটা কিন্তু আপডেটেড না। তার মানে এটা আমাদের ঠিক করতে হবে। তাছাড়া আমাদের আরো কিছু সেটিংস আছে যেগুলো ঠিক করতে হবে, এবং এইটা ঠিক না করলে আপনি প্রজেক্টে কাজ করতে পারবেন না। তাহলে দেখেন আমরা শুরু করি। আমি যদি প্রথম পার্টটায় কাজ করতে চাই তাহলে আমাদের 5টা স্টেপে কাজ করতে হবে। দেখেন আমি স্টেপগুলো খুব সুন্দরভাবে লিখছি। নাম্বার 1, ক্রিয়েট নিউ ক্যালেন্ডার। 2 নাম্বার, প্রজেক্ট ওয়ার্ক সেটআপ। 3 নাম্বার, হলিডে এবং অফ ডে সেটআপ। 4 নাম্বার, সেট টাইম স্কেল। এবং 5 নাম্বার, সেট ক্যালেন্ডার স্টার্টিং এন্ড এন্ডিং ডেট। অর্থাৎ যদি আমরা একটা ক্যালেন্ডারকে রেডি করতে চাই তাহলে আমাদের এই 5টা স্টেপে কাজ করতে হবে। এবং আমি এখানে প্রত্যেকটা স্টেপ কার পরে কোনটার পরে কোনটা সেটআপ করতে হবে সেটাও কিন্তু আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি। অর্থাৎ আপনারা এটা দেখলেও খুব ইজিলি আপনারা কাজটা করতে পারবেন। তাহলে দেখেন নাম্বার 1, ক্রিয়েট নিউ ক্যালেন্ডার। প্রথমেই আমাদের টুলসে ক্লিক করতে হবে, তারপর চেঞ্জ ওয়ার্কিং টাইম, তারপর ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, একটা নাম দিতে হবে প্রজেক্টের, তারপর মেকে কপি অফ স্ট্যান্ডার্ড এবং ওকে। তাহলে দেখেন আমি প্রথমেই টুলসে গেলাম। টুলসে যাওয়ার পর দেখেন আমাদের চেঞ্জ ওয়ার্কিং টাইম, এটাতে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, অর্থাৎ আমি যে একটা ক্যালেন্ডার তৈরি করব তার একটা নাম দিতে হবে। তো আমি এখানে কি নাম দিয়েছি? প্রজেক্ট ওয়ার্ক, PROJECT, প্রজেক্ট ওয়ার্ক। এবং মেক এ কপি স্ট্যান্ডার্ড, এটা ঠিক থাকবে। এরপর কি করবেন? ওকে দিবেন। তাহলে আমাদের দেখেন এই অংশটার কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক সেটআপ। অর্থাৎ এই জায়গায় আমরা কি করি আসলে? এই জায়গাতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার কখন শুরু হয়, কখন শেষ হয়, তারপর আমাদের সপ্তাহে কতদিন কত ঘন্টা কাজ করতে হয়, এবং দিনে আমাদের ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, এবং আমাদের মাসে কতদিন অফিস করা লাগে, এই ইনফরমেশনগুলো সেট আপ করা লাগে। এবং আমাদের উইকটা শুরু হয় কোন দিনে সেটাও শুরু করতে হয়, এবং সেটাও আমাদেরকে প্রথমে এই ক্যালেন্ডারে সেট আপ করে দিতে হবে। তাহলে দেখেন এখানে আমাদের ছিল অপশন, তার মানে এখানে আমাদের প্রথমে যেতে অপশনে। তো অপশনে যাওয়ার পরে দেখেন আমরা যে পেজটা পাচ্ছি এখানে দেখেন প্রথমে আছে উইক স্টার্ট অন। তা আমাদের উইক সাধারণত শুরু হয় শনিবারে, যাদের শুক্রবার অফ ডে থাকে শনিবারে শুরু হয়, তাহলে আপনি কি করবেন? শনিবার দিবেন। আমাদের ইয়ার স্টার্ট হয় জানুয়ারিতে, অতএব সমস্যা নাই। আমাদের স্টার্ট টাইম 8টা, আমাদের 8টার সময় অফিস শুরু হয়, এবং ইন্ড হয় 5টা। ধরেন এটা আমি 6টা দিলাম, যে 6টার সময় আমাদের অফিস শেষ হয়। তাহলে এটা কত ঘন্টা হবে? 9 ঘন্টা। 1 ঘন্টা যদি আমরা লাঞ্চ টাইম বাদ দিই তাহলে আমাদের ওয়ার্কিং আওয়ার থাকে 9 ঘন্টা। আর সপ্তাহে যদি আমরা 6 দিন অফিস করি তাহলে সেটা আমাদের 54 ঘন্টা হয়ে যাবে। সপ্তাহে আমাদের ওয়ার্কিং আওয়ার 54 ঘন্টা। আর সাধারণত আমরা মাসে 26 দিন অফিস করি। 4 দিন যদি আমরা অফ ডে বাদ দিই তাহলে 26 দিন অফিস করি। এটা বসানোর পর আমাদের সেট অ্যাজ ডিফল্ট, এটাতে ক্লিক করতে হবে। এই যে এখানে দেখেন সেট অ্যাজ ডিফল্ট, সেট অ্যাজ ডিফল্ট, এরপর কি করবেন? ওকে দিবেন। তার মানে আমাদের প্রজেক্ট ওয়ার্ক সেটআপ হয়ে গেল। এবার আমাদের আসতে হবে হলিডে এবং অফ ডে সেটআপ। আমাদের অফ ডেটা সেটআপ করতে হবে এবং হলিডে সেটআপ করতে হবে। যেমন যদি আমি ডিসেম্বর মাসের কথা চিন্তা করি, আমাদের 16ই ডিসেম্বর সরকারি ছুটি, তাহলে সেটা আমাদের এই ক্যালেন্ডারে উল্লেখ করে দিতে হবে। এইভাবে যদি আরো কোনো সরকারি ছুটি থাকে সেই ছুটিগুলো আমাদের আলাদা করে দিতে হবে। আর করতে হবে অফ ডেটা আমাদের সেটআপ করে দিতে হবে। তো এটার জন্য দেখেন যদি আমরা হলিডে এবং অফ ডে সেটআপ করতে চাই তাহলে এখানে আমাদের দুইটা অংশে কাজ করতে হয়, একটা এক্সেপশন আর একটা ওয়ার্ক উইক। এই যে একটা এক্সেপশন আর একটা ওয়ার্ক উইক। তো এক্সেপশনের এখানে গিয়ে
যাওয়ার পরে আমরা এখানে আমাদের গভর্নমেন্ট হলিডে গুলোকে আমরা আলাদা করে দিব। তো সে আমাদের ডিসেম্বর মাসে একটা হলিডে হচ্ছে ভিক্টোরি ডে, 16ই ডিসেম্বর। তো আমরা এখানে স্টার্টিং এ আমরা এখানে উল্লেখ করে দিব যে আমাদের 16 তারিখে সরকারি ছুটি। এই যে দেওয়ার পরে আমরা ওয়ার্ক উইকে যাব। ওয়ার্ক উইকে যাওয়ার পর দেখেন ওয়ার্ক উইকে সেট অ্যাজ সিলেক্ট ডিফল্ট, তারপর আমরা যাব ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর সিলেক্ট অল ডে ইনক্লুড ফ্রাইডে, আমরা এখানে সবগুলো সিলেক্ট করব। কিভাবে করব? শিফট চেপে যদি আমরা ডাউন অ্যারোটা চাপি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা সেট ডেজ টু দিস স্পেসিফিক ওয়ার্কিং টাইমস এটাতে ক্লিক করব। করার পর আমাদের এখানে স্টার্টিং এবং এন্ডিং টাইমটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা আমাদের সময়টা শুরু হবে 8 AM থেকে শেষ হবে 6 PM। এভাবেই আমরা ক্যালেন্ডারটা সেটআপ করে এসেছিলাম এর আগে 6 PM। এরপরে আপনারা করবেন কি সেকেন্ড রোতে ক্লিক করবেন। এরপরে আমরা শুধু ফ্রাইডেটা সিলেক্ট করব, ফ্রাইডে। এরপরে আমরা এটাকে সেট ডেজ টু নন ওয়ার্কিং টাইম এটাতে সিলেক্ট করে দিব, কারণ আমরা জানি যে শুক্রবারটা আমাদের কোনো কাজ থাকে না, এটা আমাদের অফ ডে। এই জন্য আমি এটাকে আলাদা করে দিলাম। দেওয়ার পর আমরা করব কি ওকে চাপ দিব এবং ফাইনালি ওকে দিব। তাহলে আমাদের হলিডে এবং অফ ডে সেটআপ হয়ে গেল। এখন দেখেন খেয়াল করে এই পেজে কিন্তু এখনো কোনো পরিবর্তন আসে নাই, আগের মতোই আছে। স্যাটারডে সানডে আমাদের অফ ডে দেখাচ্ছে। আমাদের ওয়ার্কিং ডে শুরু হচ্ছে মন্ডেতে। তার মানে আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই এবং ডেটও দেখেন 2006 এটাই আছে। তো এটাকে যদি চেঞ্জ দেখতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে 4 নাম্বার স্টেপে, অর্থাৎ সেট টাইম স্কেল। এখানে যাইতে হবে। তো এটা আমরা কোথায় পাবো? এটা পাইতে হলে আমাদের যাইতে হবে ফরম্যাটে। তো দেখেন এখানে লেখা আছে ফরম্যাট। ফরম্যাটের পরে এই যে এখানে লেখা আছে টাইম স্কেল। টাইম স্কেলে ক্লিক করে জাস্ট আমাদের যাইতে হবে নন ওয়ার্কিং টাইম এই জায়গাতে। এরপরে আমাদের ক্যালেন্ডারটা সেট আপ করে দিতে হবে। এই যে ক্যালেন্ডার, অর্থাৎ আমি যে একটা ক্যালেন্ডার লিখলাম প্রজেক্ট ওয়ার্ক নামে, সেটা সিলেক্ট করে দিতে হবে। এখন একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ওকে দিই তাহলে দেখেন আমাদের ফ্রাইডে অফ ডে হয়ে গেছে এবং স্যাটারডে আমাদের ওয়ার্ক উইক স্টার্টিং ডে দেখাচ্ছে। কিন্তু এখনো খেয়াল করে দেখেন আমাদের এই ডেটটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এটা যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে আমাদের 5 নাম্বার স্টেপে কাজ করতে হবে, অর্থাৎ সেট ক্যালেন্ডার স্টার্টিং এবং এন্ডিং ডেট। অর্থাৎ ক্যালেন্ডারের স্টার্ট এবং এন্ডিং ডেটটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার জন্য কি করতে হবে? প্রথমে যাতে প্রজেক্টে ক্লিক করতে হবে। এখানে দেখেন প্রজেক্ট আছে, প্রজেক্ট। এরপরে যে প্রজেক্ট ইনফরমেশন, এই জায়গাতে এসে দেখেন আমাদের ডেটটা আছে 2006। এই জন্য কিন্তু আমরা আসলে ওখানে 2006 দেখতেছি। তাহলে স্টার্ট ডেটটা আমাদের ধরেন আজকে 27 তারিখ, তাহলে এটা আমি হয়তো 25 তারিখ, 2 দিন আগেই দিলাম। আর কারেন্ট ডেট যেটা আছে সেটাই থাকবে। আর ক্যালেন্ডারের এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে প্রজেক্ট ওয়ার্ক, যেটা আমি লিখেছি, যে ক্যালেন্ডারটা আমি তৈরি করলাম নতুন করে, সেটা সিলেক্ট করতে হবে। করার পর ওকে দিতে হবে। এখন খেয়াল করে দেখেন আমাদের এই যে 21শে নভেম্বর 2020 ফ্রাইডে আমাদের অফ ডে। এবং খেয়াল করে দেখেন এই যে আমি 16ই ডিসেম্বর আমাদের যে একটা ছুটির দিন ছিল, গভর্নমেন্ট ছুটির দিন, সেটাও কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আমাদের এখন কিন্তু ক্যালেন্ডারটা রেডি। তাহলে আমরা যদি প্রজেক্ট এ কাজ করতে চাই তাহলে প্রথম কাজই হবে আমাদেরকে ক্যালেন্ডারটা রেডি করা। যদি ক্যালেন্ডার রেডি না থাকে
তাহলে আপনি মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে পারবেন না। তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন যে মাইক্রোসফট প্রজেক্টের প্রথমেই যে আমাদের ক্যালেন্ডারটা সেট আপ করতে হয় সেটা কিন্তু সেট করা খুব একটা কঠিন কিছুই নাই, খুবই সহজ। আপনি যদি এই 5টা স্টেপ মনে রাখতে পারেন তাহলে আপনার খুব ইজিলি আপনার মাইক্রোসফট প্রজেক্টে ক্যালেন্ডারটা সেট আপ করতে পারবেন। এবং আমি এখানে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এখানে পর্যায়ক্রমে লিখে দিয়েছি। আপনারা চাইলে এটা দেখেও এবং আমার ভিডিওটা দেখেও মিলাইতে পারেন। এবং আমি মনে করি এটা খুবই সহজ একটা বিষয় এবং যে কেউ সামান্য চেষ্টা করলেই মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে পারবেন। তাহলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা এখানে কাজগুলোকে সেট আপ করবো, কিভাবে আমরা টাইমলাইন সেট করব, কে রেসপন্সিবল কোন কাজের জন্য সেটা সেট করব। অর্থাৎ সেকেন্ড যে পার্ট, হাউ টু সেট রুলস অন ক্যালেন্ডার, এটা আমরা দ্বিতীয় ভিডিওতে দেখব। তাহলে আশা করা যায় আপনারা কমপ্লিটলি মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।